আমি আজকে 1 বছর পুরনো একটা এবারে জগন্নাথ পুজোতে যে আমি ব্লাড দিয়েছিলাম, বাবারে পাটা ব্যথা এখনো কমেনি ঠিকঠাক ভাবে। ব্লাড ওটা ভালো থাকবে তো? ওটা ভালো থাকবে তো? দুদিন পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৃষ্টিটা এখন একটু থেমে 6:30, তো সকাল 6:30টায় আমাদের বাড়ির সামনেটা দেখো। মানে এভাবে যদি সারাদিন বৃষ্টি হয় পুরো একদম আরও ভালোভাবে জল উঠে যাবে। আমি কালকেই বলছিলাম, না কালকে নয় তার আগের দিন ভিডিওতে বলছিলাম যে যদি রোদ না হয়, বৃষ্টি যদি এভাবে হয় আমাদের ঘরের ওই চাতালে জল উঠে যাবে। তো কালকে রোদ হয়েছে, রোদও হয়েছে, বৃষ্টিও হয়েছে। তো আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার পর এই অবস্থা দেখো, আমাদের এই যাওয়ার রাস্তাতে পুরো জল জমে গেছে। যদিও একটু যদি রোদ হয় এই জলটা নেমে যাবে, বাট যদি এইভাবে সারাদিন বৃষ্টি হয় পুরো শেষ। জোর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মাঝে একজন পড়তে আসছে, মার গালাগালি শুনে লেলে পড়েলে আবার পড়তে যাবি যে, পড়ে নিবি তো। আর আর কেউ পড়তে আসেনি। কেন পড়তে আসবি কেন বলছিলি? ও যদিও বৃষ্টি আসার আগে ঢুকে গেছে, মানে বৃষ্টিটা জোর আসবে তার আগে। বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মাঝে মানে থামছে বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে। তো ও বৃষ্টিটা জোর আসবে তার আগে পড়তে চলে এসছে। ও আমার বাড়িতে এসে হাত পা ধুচ্ছে, তখন বৃষ্টিটা জোর চলে আসছে, তাই তো। তাই আবার একটু বৃষ্টি থেমে যাবে, ওই থামার সময় যে পড়তে আসতে পারবে পড়তে আসবে, পূজারও আসবে হয়তো। এখনো সময়, অনেক সময় বাকি আছে। জল দেখো পুরো একদম উঠে গেছে। আর এই রকম 1 ঘন্টা টানা বৃষ্টি হবে, আমাদের বাইরে চাতালে উঠে যাবে। আর ওইদিকে দেখো, আর এইসব একে একে পড়তে আসতেছে। কি দারুণ লাগছে, মেঘটা কি সুন্দর সরে যাচ্ছে, এত সুন্দর লাগছে না দৃশ্যটা। বলবে যে মানে জাস্ট একটু আগে বৃষ্টি হচ্ছে, এত জোরে তাকানো যাচ্ছে না আকাশের দিকে। বাবা আবার মিলতে নেই, মিলতে আবার ঠিক অনেকক্ষণ কালকে এসেছিল, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কেন, মানে আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সূর্যি মামাকে। ও এই যে সূর্যি মামা, আমি তো তাকাতেই পারছি না, এত তেজ নিয়ে উঠছে। এ দেখো জল একদম এ হয়ে গেছে। আমি বলছিলাম না একটু রোদের দেখা দিলে জল। অনুর জন্য মা ভাত বসিয়েছিল, ডাল চাল একসাথে দেখো, তো সেটাই আমাকে দিয়ে দিয়েছে পেঁয়াজি আর আলু ভাজা দিয়ে। দফা যে বৃষ্টি এলো তার কোনো ঠিক নেই। এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, দেখো আবার বৃষ্টিও হচ্ছে, প্লাস একটু একটু সূর্যি মামারও দেখা পাওয়া যাচ্ছে। বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি থেমে যাচ্ছে, সূর্যি মামা উকি দিচ্ছে, আবার সূর্যি মামা লুকিয়ে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, এই চলছে সারাদিনের খেলা। তো চলো এই খেলার মধ্যেই আমি খেয়ে নিই, কারণ আমাকে তো সরুকে নিয়ে এখন স্কুলে যেতে হবে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিতে। এই যে জামা টামা, এই সাইড টাইড জামা টামা ভিজে গেছে। কি হয়েছে, পুজো হচ্ছে বলি, সোনুকে স্কুলে দিয়ে দিয়েছি। মানে সোনুকে যখন স্কুলে নিয়ে যাই প্রচণ্ড রোদ, চিড়চিড়ে রোদ, সে গায়ে মানে লাগাতে, মানে রোদটা যেন গায়ে প্রচণ্ড লাগছে, চিড়চিড়ে রোদ, একদম হাত ফাত রাখা যাচ্ছে না, এত রোদ ছিল। দেন স্কুলে ওকে দিয়ে ওই 5 মিনিটের মতো দাঁড়িয়েছি, তারপরে টোটোতে করে আসছি।
টোটোতে উঠেছি, স্কুল থেকে বেরিয়ে ওদের সেই তেল পাম্পটা আছে, তেল পাম্পটা পেরিয়ে দেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এমনকি ওই যে টোটো যে পর্দাগুলো হয় না সেগুলো পর্যন্ত ফেলতে হয়েছে। তাও কি জল আটকানো যায়, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই সাইড থেকে জল মানে টোটোর সাইড থেকে জল ঢুকছে, আমার এই সাইডটা পুরো দেন টোটো থেকে নামবো আর নামার আগে বৃষ্টি থেমে গেছে। মানে আমি ছাতা নিয়ে যাইনি যে কোনো অসুবিধা হয়নি, মাথাটা বৃষ্টির হাত থেকে বেঁচে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি তো আজকে চান টান করে একদম ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম, কারণ আজ হাতে অনেকটা টাইম ছিল। তো এখন পড়াশোনা নিয়ে বসি, কারণ জামাটা এই পাশটা ভিজেছে, এক সাইডটা ভিজেছে আর কি। তো আমি আজকে 1 বছর পুরনো একটা জিনিস বের করব, যেটা আমি 1 বছর আগে পেয়েছিলাম। 1 বছর না 2 বছর হতে যায়, প্রায় 2 বছর হতে যায়। মানে যে আবার জগদ্ধাত্রী পুজো আসতে গেল, হ্যাঁ কি বলবো, 2026 2025 জগদ্ধাত্রী পুজো গেছে, 2024 পেয়েছিলাম। ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বললাম, মানে 1 বছর আগে পেয়েছিলাম। মানে এবারে জগদ্ধাত্রী পুজো, দেন তার আগের বারে জগদ্ধাত্রী পুজোতে যে আমি ব্লাড দিয়েছিলাম, বাবারে পাটা ব্যথা, ব্লাড দিয়েছিলাম। তখন আমাকে যে গিফট মানে সেই ব্লাড যে দিয়েছিলাম, তখন এখান থেকে গিফট দিয়েছিল। তো একটা তো একটা তো স্কুলে নিয়ে গেছিলাম, ওই যেদিন ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, সেই ওই একটা ভুলে যাচ্ছি নামটা, মাথায় মানে পেটে আসছে, মাথায় আসছে না, কি বলে ওটাকে, এটা নিয়ে গেছিলাম। আরে বলো না, ভুলে যাচ্ছি, আমার মনে পড়ছে না এখন। তা ফুড ফেস্টিভ্যালে নিয়ে গেছিলাম, ওই যে খাওয়ার গরম রুটি, গরম জিনিস রাখে, আরে বলো, মনে পড়ছে না এখন। আর একটা জিনিস যেটা আমি এখন নামাবো, দেখাবো, আমার মা বলছে নামা, না হলে আর ব্যবহার করা যাবে না। তো এই হচ্ছে সেই ছাতা, যেটা এখন প্রয়োজন। আমার রুমটা ধুলো হবে রে বাবা। এই হচ্ছে সেই ছাতা। চলো বাইরে গিয়ে বের করে দাঁড়াও। তো এই হচ্ছে সেই ছাতা, যেটা একদিনও ইউজ করা হয়। তো ঢাকা দিয়ে চাপা দিয়ে তো অনেক রাখার চেষ্টা করলাম, তবুও ধুলো থেকে আটকাতে পারলাম না। যেইটুকু জায়গা ওই পেপারটা ফাটা ছিল, ওইটুকু জায়গাতে দেখো পুরো ধুলো স্ট্যাম্প পড়ে গেছে। আর এই লেখা স্ট্যাম্পের জন্যই আমি ছাতাটা ইউজ করতে চাইছিলাম না। তারপর মা বললো ওটা পড়ে থাকতে থাকতে নষ্ট হবে কেন, তখন আর পরে ইউজ করতে পারবি না। তো এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সোনুকে আনতে যাওয়ার জন্য ওটা বের কর, আমি যখন কোলে করে নিয়ে আসবো তাহলে ওই বড় ছাতাটা আনতে সুবিধা হবে, গায়েটায় জল টল পড়বে না। তাই জন্যই ছাতাটা বের করা, না হলে এই স্ট্যাম্প মারা ছাতা আমি মোটেও বের করতাম না, ওই গোছানোই থাকতো। আর এই বই খাতা বলো, কোনো জিনিসের যত্ন করে গুছিয়ে রাখাটা, এটা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি। কারণ আমার বাবাকে দেখেছি, আমার বাবা যত গিফট পেয়েছে, সে খেলা হোক, পড়ানোর ক্ষেত্রে হোক, বা অফিস থেকে হোক, যত্ন করে এখনো পর্যন্ত গুছিয়ে রেখেছে। হ্যাঁ কিছু কিছু জিনিস আমরা নষ্ট করেছি ছোটবেলাতে, আমি তাও খুব কম জিনিস, মানে যখন জ্ঞান ছিল না তখন হয়তো নষ্ট করেছি, বাট জ্ঞান হওয়ার পর আমি তেমন কোনো জিনিস নষ্ট করেছি বলে তো আমার মনে পড়ছে না। মানে এরকম ব্যাপারটা, ভিজবো ঠিক আছে, বাট ওই ছাতাগুলোকে যত্ন করে রেখে দেবো, এরকম, মানে একটা জাস্ট উদাহরণ দিলাম। তো চলো মাকে এটা, তো মায়ের ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ টিভি চলছিল, এক্ষুনি হয়তো কপিরাইট পড়ে যাবে। মা বলছে বাবা তুই ছাতাটা বের করছিস, তোর জিনিস সাবধানে ব্যবহার করতে হবে, না হলে তুই এক্ষুনি আবার খেঁচে যাবি। না মানছি সবকিছুরই ধ্বংস আছে, মানুষের যেমন মৃত্যু আছে, যে কোনো জিনিস একটা সময় এসে খারাপ হবে, ভেঙে যাবে, মানছি, বাট যতদিন পারবো গুছিয়ে যত্ন করে তো রাখতেই পারি, তাই না? যে জিনিসটা আমি ব্যবহার করবো সেটা তো আমি যত্ন করে রাখতেই পারি। তো যেহেতু আজকে পূর্ণিমা, মাছ টাছ কিছুই রান্না হয়নি, রান্না বান্না দেখালাম, আর এইদিকে আমি রেডি হয়ে বসে আছি, বাট বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো জাস্ট।
কি বৃষ্টি হচ্ছে, কি করে বেরোবো সেটাই ভাবছিলাম। তাও বেরোতে তো হবেই, দায়িত্ব বলে কথা। ওই যে বলেছিলাম, যেগুলো কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো নিজেকেই পালন করতে হয়। আর এইদিকে দেখো সময় হয়ে গেছে, আর লেট করলে হবে না। তো তাই আর লেট না করেই আমি এখন বেরিয়ে পড়বো, মাথায় ছাতা, হাতে রেনকোট নিয়ে। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দুপুরের লাঞ্চ সেরে সোনুকে তো একটু নাচ প্র্যাকটিস করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেন আমার পড়ানো ছিল, আমি পড়াতে বসছিলাম। তো পড়ানো ছুটি দিন, যেইটুকু সময় ছিল নিজের পড়াশোনা নিয়ে একটু বসছিলাম। দেন এখন একটু খিদে খিদে পাচ্ছে, মানে পেটের খিদে নয়, মনের খিদে পাচ্ছে। তাই কি খাওয়া যায় কি খাওয়া যায় ভেবে এই যে ফ্রিজ থেকে বের করলাম নাড়ু, নারকেলের নাড়ু। আর আমার এই গুড়ের নাড়ু খেতে দারুণ লাগে। প্রথমে ভাবছিলাম দুটো নেব, তারপরে দুটোর জায়গায় তিনটে নিয়ে নিলাম। হ্যাঁ, সাথে কিন্তু ছিল খই মুরগিও। আচ্ছা, এই বর্ষাকাল বলে না কি বলতো, এখন দেখছি একটু খিদে খিদে বেশি পায়। আর এইসব টুকুর মুকুর জিনিস যেন একটু বেশিই খেতে ইচ্ছে করে। বাট বাড়িতে যদি টুকুর মুকুর জিনিস না থাকে না, তখন যেন মনটা কেমন খারাপ হয়ে যায়। খিদে যে তেমন পায় তা কিন্তু না। সোনুর ব্যাগের উপর এখন ঘুমোচ্ছে। ব্যাগের ওপর, বইয়ের ওপর ছাড়া এর ঘুম হয় না। এই ব্যাগটা যদি এক্ষুনি এই টেবিলের ওপর থাকতো, যে ওই টেবিলের ওপর ঘুমাতো। ব্যাগটা এখন এখানে আছে বলে এখানে ঘুমাচ্ছে। মোটামুটি একে ঘুমোতে হলে কিছুর ওপরে একটা ঘুমাতে হবে, হয় ব্যাগের ওপর, বইয়ের ওপর, কাপড় চোপড়ের ওপর এ ঘুমাবে, এমনি ঘুমাবে না। আর ওই যে বলেছিলাম টুকুর মুকুর খাওয়ার ইচ্ছে করে, এবার দেখছি আমার একার নয়, প্রায় সবারই মনে হয় এরকম টুকুর মুকুর খাওয়ার ইচ্ছে করে। তো কাকিমাদের বাড়ি থেকে পিঠে দিয়ে গেছিল, পুর পিঠে আর পাটিসাপটা পিঠে। আর এই বর্ষাকাল বলো আর এমনি সময়তেও আমাদের এই বাড়ির নিচের তলাতে এত পানি ওঠে না, যেন চ্যাপচেপ চ্যাপচেপ করে, মানে খালি পায়ে হাঁটাই যায় না। তাই মা এখানে কাপড় বিছিয়ে দিয়েছে। তাকে কি করছি অবস্থা কি করছে? ওটা ভালো থাকবে তো? ওটা ভালো থাকবে তো? দুদিন পরে ওর হাত পা আর মনে হয়নি গোটা থাকবে বলে। যদি তুই এইভাবে অত্যাচার করতে থাকিস, ওর মনে হয় না হাত পা গোটা থাকবে। পুতু ডলটার জাস্ট অবস্থা দেখো। মাঙ্গিকে তার বাবা চুলে আবার ক্লিপ দিয়েছে দেখো। বাঁদরটাকে এভাবে ঝুলিয়েছে, তুলি দিয়েছে, চুলে ক্লিপ দিয়েছে, হাতে দিয়েছে ফোন, যে ফোন। এর আর হাত পা দুদিন পরে আর একটাও গোটা কেন খুঁজেও পাওয়া যাবে না। চুলে ক্লিপ, চুলে ক্লিপ। গলায় হেডফোন। আর এটা কি কিসের মালা? এটা এটা মালা, এটা হ্যালো বলেছে। এটা হ্যালো বল, এটা দিয়ে হ্যালো বলবে না এটা দিয়ে? ওটা দিয়ে হ্যালো বলে। ও আচ্ছা আচ্ছা। আর ফোনটা এই ফোন করবে। এর হাত পা গোটা তো ছাড়ো, গোটা পাওয়া তো মানে এইভাবে যদি অত্যাচার করতে থাকে এর হাত, মানে এভাবে যদি অত্যাচার করতে থাকে এর হাত পা গোটা পাওয়া তো ছাড়ো, খুঁজে পাওয়াও মুশকিল হবে। আবার রেখে দে, জায়গায় রেখে দে। কত খেলনা টেলনা বের করে ফেলছে। বাটি ঘটি কিচ্ছু ছাড়বে নি। আরে বুড়া বাচ্চা এখন খেলে এইসব নিয়ে। আমার রুমটার জাস্ট অবস্থা দেখো। এইসব জিনিসপত্র
যে সারাদিন আমাকে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই। মানে আমি তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি না। তো আজ দেখো এই আয়নাটাকেও ফেলে দিয়ে চলে গেছে, বকবো বলে আয়নাটা পড়ার পর আর রুমে নেই, সঙ্গে সঙ্গে দাদুর কাছে চলে গেছে। জানে দাদুর কাছে থাকলে আমি বকতেও পারবো না, চিৎকার করতেও পারবো না। চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। আর আমার এইভাবে অগোছালো জিনিস দেখতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, নিজের জীবন গোছাতে পারিনি ঠিক কথা, বাট অগোছালো জিনিস আমার একদম পছন্দ না। তাই সারাদিনে ও ফেলছে আর আমি গোছাচ্ছি। আর আর আবারও সেই ঘ্যাঁড়ার ডাল দেখে আমি খাবো না বলে উপরে চলে এসেছিলাম। মা কি আর ছাড়বে, ধরে বেঁধে গুজে পুড়ে খাওয়াবে। তাই এখানে মুড়িও সাথে নিয়ে এসেছে, ঘ্যাঁট ডাল মুড়ি আর তার সাথে পরোটা। তো কিছু উপায় নেই আর পালানোর গো, সেই খেতেই হবে। তো চলো আমি রাতের ডিনারটা সারি। আপাতত তোমাদের সাথে এখনের মতো বাই বাই, গুড নাইট।